ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকে আমরা দেখছি প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগ। এখানে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেত যুদ্ধাশয় মম পুত্র পাণ্ডবেরা কি করিল হে সঞ্জয়। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র আমার পুত্রগণ ও পাণ্ডবপুত্রগণ যুদ্ধের জন্য সমবেত হয়ে কি করল। এটা সঞ্জয়ের কাছে ধৃতরাষ্ট্র জানতে চাচ্ছে। তা আসলে শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম অধ্যায়ে অর্জুন বিষাদ যোগে অর্জুন যে বিষাদগ্রস্ত হয়েছে সেটাই মূল আলোচ্য বিষয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অর্জুন তিনি যুদ্ধ করতে চাচ্ছেন না, তিনি যুদ্ধের আগেই বিষাদগ্রস্ত হয়েছেন এবং তিনি জানতে চাচ্ছেন যে আমি কার সাথে যুদ্ধ করছি, কেনই বা যুদ্ধ করছি। এগুলো তিনি আত্মীয় স্বজন, তার গুরুদেব, পিতামহ ভীষ্ম সবার সাথে যুদ্ধ করতে রাজি হচ্ছেন না। তখন শ্রীকৃষ্ণ কি বললেন? শ্রীকৃষ্ণ বললেন যে দেখো অর্জুন, যুদ্ধ করলে, যুদ্ধে জয়ী হলে রাজ্য পাবে, আর যুদ্ধে যদি মৃত্যুবরণ করো তাহলে স্বর্গপ্রাপ্তি হবে। আসলে এখানে আমরা এতটুকু বুঝতে পারছি যে অর্জুনের যে মোহভাব সেটা কাটানোর জন্য শ্রীকৃষ্ণ এগুলো বলছেন। এই যে মহান যুদ্ধে কাশীরাজ, মহারথী, শিখণ্ডী, ধৃতরাষ্ট্র, বিরাটরাজ, অপরাজয় সত্যকী আপন আপন শঙ্খ বাজালেন, সবাই যুদ্ধের জন্য প্রস্তুতি হচ্ছেন, কিন্তু অর্জুনের মন সায় দিচ্ছে না, তিনি মোহগ্রস্ত হয়ে গেছেন। এ কারণে শ্রীকৃষ্ণ বলছে যে যুদ্ধ করতে হবে। এবং তিনি এও বললেন যে তুমি কে? তুমি তো নিমিত্ত মাত্র। তোমার আর আমার বহু আগে অনেক জন্ম হয়েছে। শোনো অর্জুন, তোমার কিন্তু কিছু মনে নেই, কিন্তু আমার কিন্তু সব মনে আছে। বিষয়টা হচ্ছে এখানে আমাদের অবশ্যই অর্জুনের ভূমিকায় যাইতে হবে, আমাদের যোদ্ধা হইতে হবে। আমাদের পিতৃভূমি, আমাদের মাতৃভূমি, এগুলো আমাদেরই রক্ষা করতে হবে। এ কারণে আমাদের যুদ্ধ করতে হবে। আমরা তো প্রতিনিয়ত যুদ্ধ করছি, তারপরও আমাদের যুদ্ধ করতে হবে। এখন আমরা দেখব অর্জুনের যে মোহ কাটালেন, যে তুমি যে ভাবছো যে তোমার মানে পাপ হবে, কিন্তু শ্রীকৃষ্ণ বললেন না, তোমার পাপ হবে না। আমি যুদ্ধের আগেই আমি ওনাদের মেরে রেখেছি। তুমি নিমিত্ত মাত্র, তুমি শুধু যুদ্ধ করো আর যশ নিজের করে নাও। তো এখানে বোঝা যাচ্ছে যে আমাদের যে পৃথিবীর যে নিয়ম অনুসারে মৃত্যু আমাদের অবধারিত, কিন্তু আমাদের যুদ্ধ করতে হবে, ন্যায়ের পথে যুদ্ধ করতে হবে, ধর্ম স্থাপনার জন্য যুদ্ধ করতে হবে। কিন্তু আমরা ভীরু কাপুরুষ হয়ে গেছি, নপুংসক জাতিতে পরিণত হয়েছি আমরা হিন্দুরা। কিন্তু এটা আমাদের আসলে মুখ্য কার্য ছিল না। আমাদের ক্ষত্রিয় তেজ জাগ্রত করতে হবে। এ কারণেই ক্ষাত্র তেজ ও ধর্ম জাগ্রত না করলে আমাদের এই ধর্ম কিভাবে রক্ষা পাবে? আমরা যদি নিজের ভূমি ছেড়ে দিই, নিজের যতটুকু প্রাপ্য সেই প্রাপ্যটা যদি ছেড়ে দিই, তাহলে তো আমাদের হলো না। আমাদের এটার মাথায় রাখতে হবে যে কেন আমরা যুদ্ধ করব, কার বিরুদ্ধে যুদ্ধ করছি। সবসময় আমরা অধর্মের বিরুদ্ধে ধর্ম স্থাপনার্থে আমরা যুদ্ধ করব। এটাই হচ্ছে আমাদের যে প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ, এই অর্জুন বিষাদ যোগের মূল বিষয়। এখানে আমরা কিন্তু অর্জুনের মতন বিষাদগ্রস্ত হয়ে গেছি। আর এই বিষাদগ্রস্ত কাটাতে গেলে আমাদের শ্রীমদ্ ভগবদ্ গীতা জ্ঞান সঠিকভাবে অধ্যয়ন করতে হবে এবং নিজেকে অর্জুনের ভূমিকায় লালিত করতে হবে। তবে আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান আমরা নিতে পারবো। যেরকম ভগবান শ্রীকৃষ্ণ বলেছে যে এই জ্ঞান আমি সূর্যকে দিয়েছি, সূর্য মনুকে দিয়েছে, মনু ইক্ষ্বাকু রাজাকে দিয়েছে। তদ্রূপ মনে করতে হবে শ্রীকৃষ্ণ এই জ্ঞান আমাকে দিয়েছে এবং এই জ্ঞানটা আমরা সঠিকভাবে নেব
এবং সেই পথ অনুযায়ী পরিচালনা করব। সবাইকে শ্রীমদ্ ভগবদ্ গীতা জ্ঞান আহরণ করার জন্য অনুরোধ জানাবো এবং সবাই সুন্দরভাবে এই শ্রীমদ্ ভগবদ্ গীতা জ্ঞান আহরণ করে জীবন পরিচালনা করুন। শ্রীমদ্ ভগবদ্ গীতা নিয়ে জীবন পরিচালনা করলে জীবন অনেক সুন্দর হয়। আপনি এই জীবনেও রাজা থাকবেন, পরজন্মেও রাজা থাকবেন। ঠিক অর্জুনের মতো, যে তুমি যুদ্ধ যদি করো তাহলে যুদ্ধে জয় করলে তুমি রাজ্য পাবে, আর যুদ্ধে যদি হেরে যাও তাহলে স্বর্গ পাবে। কিন্তু অর্জুনের মতো হইতে হবে, শ্রীকৃষ্ণের কথা আমাদের মাথায় রাখা উচিত। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। সবাইকে নমস্কার। কৃষ্ণ পদে সবার মধ্যে হোক।